নমস্কার, আমি অভিনেতা নাট্যকর্মী তথাগত চৌধুরী। আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ জায়গার পরিচয় করাবো আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই লোগোটা, এটা হচ্ছে দত্তপুকুর দৃষ্টি নাট্য দলের লোগো। 1990 সালে এই দলের সূচনা হয় এবং 1998 সাল থেকে দত্তপুকুর দৃষ্টি নিয়মিত একটা নাট্যোৎসব করে চলেছে। 2020 থেকে একটা বিশেষ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে তারা নিজেদের মতো করে থিয়েটার চর্চা করার জন্য একটা উপযুক্ত পরিসর তৈরি করতে পেরেছেন, একটা জায়গা তৈরি করতে পেরেছেন যেখানে নিজেরা নিজেদের মতো করে রেগুলার কাজ করে যেতে পারেন। আমি সেই জায়গাটার সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাই একবার। আমার সঙ্গে ভেতরে আসতে হবে তার জন্য। এইটা হচ্ছে সেই জায়গাটা। দত্তপুকুর দৃষ্টি নাট্যদল তার নাম দিয়েছে শিল্পশালা। এই দেখুন, ভেতরে আসুন। এইটা একটা ব্ল্যাক বক্সের ধরনে তৈরি করা হয়েছে। চারটে দেওয়ালি কালো করা হয়েছে এবং চারদিকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের স্পেস রয়েছে যেগুলোকে ব্যবহার করা যেতে পারে। সেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকে না। এই জায়গাটা সেই পসিবিলিটিটা রয়েছে। এমনভাবে এখানে গ্রিডের ব্যবস্থা করা হচ্ছে লাইটের, যাতে বিভিন্ন দিক থেকেই লাইট প্রজেক্ট করা যায় এবং পুরো এরিয়াটা ব্যবহার করেই বিভিন্নভাবে কোনো প্রযোজনা তৈরি করা যেতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে স্পেসটা রয়েছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বায়, চওড়ায় এবং উচ্চতায় যে স্পেসটা রয়েছে, সেখানে অনেক দর্শক আনা যেতে পারে এবং বিভিন্ন ধরনের প্রযোজনা এখানে করা যেতে পারে। সব থেকে বড় কথা, আমাদের যেটা সমস্যা বলে মনে হয় কোনো ব্ল্যাক বক্স থিয়েটারে, সেখানে এত কম দর্শক বসতে পারেন যে থিয়েটারের ইকোনমিটা একটা ধাক্কা খায়। যে ওই দর্শক যে নিজেরা টিকিট কেটে দেখবেন, তাতে যে থিয়েটারের খরচটা উঠে আসবে সেইটা সম্ভব হয় না। কিন্তু এখানে যে পরিমাণ জায়গা রয়েছে, সেখানে যথেষ্ট সংখ্যক দর্শক আসতে পারেন, যারা থিয়েটারটা দেখলে টিকিট কেটে থিয়েটারটাও রেগুলার করে যাওয়া সম্ভব। তো এইরকম একটা বিরাট কর্মকাণ্ড তারা করে ফেলেছেন এবং 2020 সাল থেকে এই ঘরে যে ফেস্টিভ্যাল হচ্ছে, এবছরও সেটা হচ্ছে 12, 13, 14, 15 ফেব্রুয়ারি। 4 দিন ধরে এই দত্তপুকুর দৃষ্টির নিজস্ব নাট্য পরিসর শিল্পশালা, এই নাট্যগৃহে সেই উৎসব হচ্ছে। এছাড়াও আরেকটা বিশেষ উৎসব আপনাদের জানাই, আমরা বাংলা থিয়েটার করি কিন্তু আমরা জানতাম না। স্যালিউট ডে পালন করেন 15 অগস্ট এবং সেদিনও সকাল থেকে সন্ধে পর্যন্ত এবং রাত পর্যন্ত অনেকগুলো পরপর নাটক হয়। এটা একটা অভিনব উদ্যোগ। আমি তো 15 অগস্ট উপলক্ষে কোনো নাট্য দলের কোনো নাট্যোৎসবের কথা এর আগে শুনিনি, এই প্রথম শুনেছি। এটাও 2007 সাল থেকে হয়ে আসছে, অর্থাৎ 18 বছর ধরে এরকম একটা অভিনব নাট্যমেলা 15 অগস্টকে কেন্দ্র করে স্যালিউট ডে বলে দত্তপুকুর দৃষ্টি পালন করে আসছে। সব মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে এই 12, 13, 14, 15 এই যে নতুন সাজে সেজে উঠেছে এই শিল্পশালা, এখানে যে ফেস্টিভ্যালটা হবে সেটা খুবই আকর্ষণীয় হবে। 4টে নাটক, বিভিন্ন রকম সম্ভাবনাকে ব্যবহার করে সেই 4টে প্রযোজনা হবে। আপনারা আসুন, এই ফেস্টিভ্যাল দেখুন। এবং শুধু এই ফেস্টিভ্যাল নয়, এছাড়াও দত্তপুকুর দৃষ্টির এই যে কর্মকাণ্ড, এটার উপর নজর রাখুন, কেননা আমাদের বাংলা থিয়েটারে এই মুহূর্তে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা দত্তপুকুরে ঘটেছে, যেটা তথা সারা বাংলায় ঘটেছে। আমার মনে হয় এটা সকলের জানা উচিত। সকলে এখানে থিয়েটার দেখতে আসুন, নিজেদের প্রযোজনা করতে আসুন এই জায়গাটাকে ব্যবহার করে। এখানে অনেক মানুষ দেখতে পাবেন, এখানে দর্শকও আছেন। এই যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে, দত্তপুকুর দৃষ্টি যে চালিয়ে যাচ্ছে, তাতে বহু মানুষ এখানে আসছেন, এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন, দর্শক হিসাবে অনেকে দেখতে আসছেন। আপনারাও আসুন। বিশেষ করে মনে রাখুন, 12, 13, 14, 15 ফেব্রুয়ারি এবছর এইখানে হচ্ছে নাট্য উৎসব। এই নাট্য উৎসবে যদি আপনারা আসেন, তাহলে এই পুরো কর্মকাণ্ডটা আপনারা চাক্ষুষ দেখতে পাবেন এবং তাতে আমাদের বাংলা থিয়েটারেরই ভালো হবে। নমস্কার।